আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতেই পারছেন আমরা আজকে কি নিয়ে আলোচনা করব। আপনারা কি কম খরচে এবং কম পরিশ্রমে মুরগি পালন করতে বা করে লাভবান হতে চান? তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। আজকে আমরা কথা বলবো ডিম উৎপাদনের জন্য অত্যন্ত জনপ্রিয় একটি জাত অর্থাৎ ফার্মি মুরগ নিয়ে। বাংলাদেশের আবহাওয়ায় এই মুরগি পালন করা কতটা সহজ, এদের বৈশিষ্ট্য কী, কীভাবে লালন পালন করলে আপনি সবচেয়ে বেশি লাভবান হবেন, তার সম্পূর্ণ গাইডলাইন পাবেন আজকের এই 5 মিনিটের ভিডিওতে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। প্রথমে আলোচনা করব ফার্মি মুরগের উৎপত্তি। শুরুতেই জেনে নেওয়া যাক ফার্মি মুরগ কিছু দারুণ বৈশিষ্ট্য সম্পর্কে। এই জাতটির মূল উৎপত্তি কিন্তু আমাদের দেশে নয়, এটি মিশরের একটি অত্যন্ত প্রাচীন জাত। ফার্মি মুরগি দেখতে অত্যন্ত চমৎকার হয়। এদের গায়ের পালক সাদা, কালো এবং ডুরা কাটা বা সিটে ফুটাযুক্ত হয়ে থাকে। এই মুরগিগুলো স্বভাবগতভাবে অত্যন্ত চটপটে এবং চালাক, সতর্ক প্রকৃতির হয়, যার কারণে শিয়াল, বাজ পাখি, অন্যান্য শিকারী প্রাণী এদের সহজে আক্রমণ করতে পারে না। আর সবচেয়ে বড় সুবিধা হলো আমাদের দেশি মুরগির মতো এদের রোগ প্রতিরোধ ক্ষমতা অসাধারণ। যাই হোক, এবার আলোচনা করা যাক বাসস্থান এবং গড় তৈরি। ওদের কি আহামরি কোনো গড় দিতে হবে? না। এবার আসি বাসস্থানের কথায়। ফার্মি মুরগি আপনি দুইভাবে পালন করতে পারেন, ছেড়ে দিয়ে বা আবদ্ধ পদ্ধতিতে। তবে এদের যদি মুক্ত চারণভূমিতে বা ছেড়ে পালন করা হয় তবে এরা সবচেয়ে ভালো থাকে, ডিমের উৎপাদনও ভালো হয়। আপনি যদি গড়ে পালন করতে চান তবে গড়টি এমনভাবে তৈরি করতে হবে যাতে পর্যাপ্ত আলো বাতাস চলাচল করতে পারে। গড়ের মেঝেতে কাঠের গুঁড়ো বা ধানের তুষ দিয়ে 3 থেকে 4 ইঞ্চি পুরো লিটার বা বিছানা তৈরি করে দিতে হবে। মনে রাখবেন, গড় যেন সব সময় শুকনো এবং পরিষ্কার থাকে, সাথে সাথে পরিবেশে মুরগি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। যাই হোক, আমরা বাসস্থানের বিষয়ে জানলাম। এখন জানবো ওদেরকে আমরা কি খাবার দাবার দেব, খাদ্য এবং পুষ্টি ব্যবস্থা। আচ্ছা, যাই হোক, মুরগি খাবার খাচ্ছে এবং যে কোনো খামারের মূল খরচটাই হয় খাবারের পেছনে, কিন্তু ফার্মি মুরগির ক্ষেত্রে এই খরচটা অনেকেই কমিয়ে আনা সম্ভব। আপনি যদি এদের ছেড়ে পালন করেন তবে এরা সারাদিন ঘুরে ঘুরে পোকামাকড় খেয়ে, কেঁচু এবং সবুজ ঘাস খেয়ে নিজেদের খাদ্যের অর্ধেক নিজেরাই জোগাড় করে নেয়। তবে বাণিজ্যিক ভিত্তিতে ভালো ডিম পেতে হলে এদের প্রতিদিন সুষম খাবার দিতে হবে, বিশেষ করে রেডিমেড লেয়ার, কমার্শিয়াল ফিড এদের ডিম উৎপাদন বাড়াতে সাহায্য করে। এর পাশাপাশি আপনি চালের কুরু, গমের ভুসি, ঘরের বাড়তি সবজির অংশ এদের দিতে পারেন। আর হ্যাঁ, 24 ঘন্টা খামারে পরিষ্কার ফ্রেশ খাবার পানি নিশ্চিত করতে হবে। যাই হোক, এবার জানা যাক রোগ বালাই ও টিকাদানের বিষয়ে। দর্শক, যদিও ফার্মি মুরগ রোগ প্রতিরোধ ক্ষমতা অন্য জাতের চেয়ে অনেক বেশি ভালো, তবুও খামারে লাভবান হতে হলে সুরক্ষার বিকল্প নেই। অসতর্কতার কারণে যে কোনো সময় বড় লোকসান হয়ে যেতে পারে। ফার্মি মুরগিকে রানীক্ষেত, গাম্বুড়ো, ফাউল ফক্সের মতো মারাত্মক রোগ থেকে বাঁচাতে সঠিক সময় নিয়মে তার টিকা এবং ভ্যাকসিন দিতে হয়। খামারে কোনো মুরগি অসুস্থ মনে হলে তাকে দ্রুত বাকি মুরগিগুলো থেকে আলাদা চিকিৎসা দিতে হবে। এছাড়াও মাসে অন্তত একবার খামারের চারপাশে জীবাণুনাশক স্প্রে করতে হবে। পরিষ্কার করা উচিত আমাদের জন্য, কারণ মুরগিগুলো সবসময় জীবাণু মুক্ত রাখতে হবে, সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এবার আসা যাক ডিম উৎপাদন এবং লাভ ক্ষতির হিসাবটা আমরা একবার জেনে নিই। অনেকের মনে প্রশ্ন থাকে, ফার্মি মুরগি কতদিনে ডিম দেয়? সাধারণত 5 মাস বা 20 থেকে 22 সপ্তাহ বয়সে এই মুরগি ডিম দেয়া শুরু করে। তবে এটা কোনো সময় 6 মাস লাগতে পারে। সঠিকভাবে পরিচর্যা করলে একটি ফার্মি মুরগি বছরে প্রায় 250 থেকে 300 ডিম পর্যন্ত দিয়ে থাকে। এদের ডিমের আকার দেশি মুরগির ডিমের মতো, বাজারে এর চাহিদা প্রচুর। কম খরচ
কম খাবার এবং বেশি ডিমের কারণে এই জাতটি খামারিদের কাছে একটি লাভজনক ব্যবসা হিসেবে পরিচিত। উপসংহার বা আউটরো। তো দর্শক, আপনি যদি অল্প পুঁজিতে বাড়ির আঙ্গিনায় বা ছাদে লাভজনক কিছু করতে চান, তবে ফার্মি মুরগ পালন আপনার জন্য একটি সেরা সিদ্ধান্ত হতে পারে। আজকের ভিডিও আপনার কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক দিন। এই তথ্যগুলো অন্যদের জানাতে ভিডিওটি শেয়ার করুন। মুরগি পালন ও কৃষি বিষয়ক আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।